নমস্কার সবাইকে, আমি পৌশালী। পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজকের যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা কিন্তু বেশ পুরনো একটা ব্লগ। আগের বারে যখন বাড়ি থেকে এসেছিলাম তারপরে আমি একদিনে ঘরটাকে কিভাবে গুছিয়েছিলাম সেটাই আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করছি। প্রথমে এসে দেখলাম খাটের ওপরে এত জামা কাপড় রয়েছে। আসলে কাল রাত্রেবেলা ফিরেছিলাম, তখন তো সেরকম কিছু কাজ করতে পারিনি, টুকটাক কিছু করে রাতটা পুরো রেস্ট নিয়ে এখন সকালবেলা উঠে প্রথমেই আমি এই জামা কাপড়গুলো আগে ভালো করে ফোল্ড করে নিচ্ছি। যখনই কোথাও থেকে একটা লম্বা ছুটি কাটিয়ে আসি তখন জামা কাপড় এত বেশি আয়রনের জন্য বেরিয়ে যায়, আমি একা হাতে আর করে উঠতে পারি না। তাই কিছু জামা কাপড় ব্যাগের মধ্যে ভরে নিলাম আয়রন করতে দেওয়ার জন্য। প্রায় এক ব্যাগ মতো জামা হয়েছে। আর এদিকে আমি জামা রাখার যে জায়গাটা রয়েছে সেটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আসলে আগের বারে প্রায় 20 দিন মতো বাবার বাড়িতে ছিলাম। সেখান থেকে ছুটি কাটিয়ে আসার পরে যেই প্রবলেমগুলো ফেস করেছিলাম, এবারে যাওয়ার আগে চেষ্টা করেছি সেগুলোকে একটুখানি গুছিয়ে দিয়ে যাওয়ার জন্য। এই মেয়ের যে বাস্কেটটা দেখছেন এটা কিন্তু এবারে আমি গুছিয়ে দিয়ে গিয়েছিলাম, তাই আর হাত দিতে হয়নি। আর সত্যি কথা বলতে কি, এবারে আমি ফেরার পরে প্রচণ্ড পরিমাণে ক্লান্ত হয়ে আছি। প্রায় 7 দিন মতো হতে চললো, এখন অবধি উঠে কোনো কাজকর্মই করতে পারছি না। তাই প্রত্যেক দিনই অল্প অল্প করে কাজ গোছাচ্ছি। আজকের এই কাজগুলো যে আপনারা দেখছেন ভিডিওর মধ্যে, এই কাজগুলো প্রায় আমি 4-5 দিন মতো লাগিয়েছি করে ওঠার জন্য। তো এখানটায় কিছু জামা কাপড় ছিল যেগুলো আমি এই গরমে পরতে পারবো না, সেগুলোকে একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে আমি একদম স্টোর করে রেখে দেবো, একদম আবার শীতের সময় বেরোবে। আসলে আমার কাছে না আলমারির ব্যবস্থা সেরকম একটা নেই, তাই এতদিন অবধি আপনাদের সঙ্গে আলমারির ট্যুর আর শেয়ার করতে পারিনি। যেটা পুরনো আলমারি ছিল সেটা একদম ভেঙে গিয়েছে। কয়েকদিন ধরেই ভাবছি আলমারি কিনবো বলে, কিন্তু শেষমেশ আর কেনা হয়ে উঠছে না। তো খুব ইচ্ছে আছে 1-2 মাসের মধ্যে একটা আলমারি কিনে নেওয়ার জন্য। আর এখানটায় মেয়ের কিছু জামা কাপড় ছিল যেগুলো ও আর পরবে না, সেগুলো একদম ঢুকিয়ে রেখে দিলাম, পরে কখনো কাউকে দেওয়ার হলে ওখান থেকে দিয়ে দেবো। আর অনেকগুলো বেডশিট বেরিয়েছিল, সেগুলোকে কেচে নিয়েছি কাল রাত্রেবেলায়, এখন আমি বেডের তলায় রেখে দিচ্ছি। 2-3 দিন হলো আমাদের বাড়িতে সবার ভাইরাল ফিভার হয়েছে, মানে আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ের সবার ভাইরাল ফিভার হয়েছে। আমার শরীরটা এতটাই খারাপ হয়ে আছে এখন যে আমি বিছানা ছেড়েই উঠতে পারছি না। আমার গলাটা হয়তো আপনারা শুনে বুঝতে পারছেন, ভীষণ কাশি, 101, 102 জ্বর। মানে এই কয়েকটা দিন না ফোনটা হাতে নেওয়ার মতো আমার সিচুয়েশন নেই, মানে ফোনের দিকে তাকিয়ে থাকতেই পারছি না, এত বেশি মাথা ব্যথা করছে। তো জানি না শরীরটা হঠাৎ করে কিভাবে খারাপ হয়ে গেল, আবার 3 জনেরই শরীরটা খারাপ হলো। তো চেষ্টা করছি তাড়াতাড়ি সুস্থ হয়ে ফেরার জন্য। আসলে আমাদের মনে হচ্ছে কি, ভেলোরে যাওয়ার সময় অনেক বেশি পরিশ্রম হয়ে গিয়েছে, ওখানে তো অনেক ছোটা দৌড়া করতে হয়েছে। তো সেই কারণে না এখানটায় এসে শরীর আর নিতেই পারিনি। ওখান থেকে ফেরার পরে আমি বারবার বলছিলাম যে আমার শরীরটা খুব খারাপ লাগছে। আর এই ব্যাপারটাতে না আমরা সেরকম কেউই গা করিনি। আমরা ভেবেছি কি, অনেক দিন ছুটি কাটিয়ে এসেছি তো, তাই সংসারে কাজ করতে হয়তো ইচ্ছে করছে না, সময় গেলে আবার ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু বিশ্বাস করুন, বাবার বাড়ি থেকে যখন 20 দিন একদম রেস্ট নিয়ে বাড়ি ফিরেছিলাম তখন কিন্তু আরও ফুল দমে আমি কাজবাজ করেছিলাম সংসারে। তো দেখতেই তো পেলেন আমি গোটা ঘরে ঝুল ঝেড়ে নিয়েছি। তো যাওয়ার সময় তো আর ঝুল ঝাড়া হয়নি, যেটা এবারে করে গিয়েছিলাম। তারপরে বারান্দাতে এই গাছগুলো একটুখানি সেট করে নিচ্ছি, সব কিছু মুছে টুছে। আমি বেরিয়ে যাওয়ার পরে কিন্তু আমার হাজব্যান্ড রুম ঝাড়ু দিলেও রুমের বাইরেরটা খুব একটা বেশি ঝাড়ু দেয় না। আসল কথা, ওর তো শিফটিংয়ে ডিউটি থাকে, সেরকম টাইমও পায় না, তাই ওর কাছ থেকে আশাও করি না এই সমস্ত জিনিস। তাই এসে দেখছি প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে আছে বাইরে, আর গাছের তলায় না পিঁপড়ের বাসাও হয়ে গিয়েছে। তো এই গাছ পরিষ্কার করতে গিয়ে কতগুলো পিঁপড়ের যে কামড় খেলাম তা নেই ঠিক। আর আজকের ভিডিওটা দেওয়ার তো কথা ছিল, মানে কালকে ভিডিও দেওয়ার আমার কথা ছিল। আমি ভিডিও এডিটিংও করে রেখেছিলাম অনেক কষ্ট করে, কিন্তু ভিডিওতে আর ভয়েস দিতে পারিনি, এত পরিমাণে কাশি হচ্ছিল। এখনও থেমে ভয়েস দিচ্ছি, মাঝে মধ্যে খুব কাশি হচ্ছে। আর এই তো এখন কিন্তু বেডরুমটাও একটুখানি ক্লিন করে নিচ্ছি। বেডের ওপরে বেডশিটটা চেঞ্জ করে দেবো, তার সাথে বেডটা আর তার চারপাশে যে ফার্নিচারগুলো রয়েছে সেগুলো একটুখানি ডাস্টিংও করে নিচ্ছি। বেডের পেছন দিকে না আমি চলে যাওয়ার পরে অনেক বেশি ঝুল জমে যায়, তাই সবার আগে সেই কাজটাই করে ফেললাম। আর এই ভিডিওতে না মেয়ের মাথায় আপনারা হয়তো চুল দেখতে পাচ্ছেন না, একদম নেড়া নেড়া লাগছে। আসলে এই কিছুদিন আগে, মানে বাবার বাড়ি থেকে ফেরার ঠিক 2-4 দিন আগেই আমরা চন্দনেশ্বর গিয়ে মেয়ের চুলটা দিয়ে এসেছি। আর এখানটা এই যে আমার বেডটাও কিন্তু গোছানো হয়ে গেল।
হাউসওয়াইফদের শরীর খারাপ বা মন খারাপ কোনো কিছুই যেন মেনে নেওয়া যায় না। যাই হয়ে যাক না কেন আমাদের সংসারের ওপর প্রচুর এফেক্ট পড়ে। এই যে আমি কয়েকটা দিন অসুস্থ হয়ে রয়েছি, বাড়ি ঘর প্রচণ্ড পরিমাণে অগোছালো হয়ে রয়েছে। আর আমি অগোছালো বাড়িতে থাকলে না আমার মন মেজাজ আরও বেশি খারাপ হয়ে যায়। মন তো করছে কিন্তু শরীর আর দিচ্ছে না উঠে জিনিসপত্রগুলো একটুখানি গুছিয়ে নেই। শুধুমাত্র এই সমস্ত কাজের ভয়ে না আমি বাড়ি ছেড়ে বাইরে বেশি দিন থাকতে পারি না একদম। এবারে মা বাপে অনেক করে বলেছিল আর কয়েকটা দিন থেকে যাওয়ার জন্য। আমার মেয়ে এখনও অবধি সেরকমভাবে কথা বলতে পারে না, তাই ওরা বলেছিল ওদের সঙ্গে থাকলে যদি তাড়াতাড়ি কথাটা শিখে যায়, তাই 1-2 সপ্তাহ আর একটু থাকার জন্য। কিন্তু সত্যি কথা বলতে সংসারের এই মায়ের টানে না আমি বাবার বাড়িতেও বেশি দিন থাকতে পারলাম না। মানে ওয়েলোর থেকে পৌঁছানোর পরেই 1-2 দিনের মধ্যে আমি বাড়ি ফিরে এসেছি। আর এই যে এখানটায় কিন্তু বেডরুমটা পুরোপুরি পরিষ্কার হয়ে গিয়েছে। আর এখানটায় মায়ের পাঠানো কয়েকটা জিনিস আমি আনপ্যাক করে নিচ্ছি, জায়গাতে রেখে দেবো। এরকম ধরনের পুরুল ছালিগুলো আমি বাড়ি থেকে এনে থাকি। এটাকে আপনারা কি বলেন অবশ্যই আমাকে জানাবেন। এটা হচ্ছে ন্যাচারাল স্ক্রাবার। তো আরও কিছু খাবার দাবার পাঠিয়েছিল, সেগুলোকে এখন জায়গায় রেখে দিয়ে ফাইনালি ঘরটাকে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। এই সমস্ত কাজবাজগুলো না সেরে ঘরটা ঝাড়ু দিয়ে উঠতে পারছিলাম না। এখন প্রায় 11টা মতো বেজে গিয়েছে। হাজব্যান্ড তো মর্নিং ডিউটি বেরিয়েছিল, তখন পুজো করে দিয়ে গিয়েছিল আর বাসি ঘরটা ঝাড়ু মোছাও অল্প করে করে গেছিলো। তো এখন আমি আবার সমস্ত কিছু করার পরে দেখছি ঘরটা নোংরা হয়ে গিয়েছে, তাই সবার আগে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর তার ফাঁকেই না ওয়াশিং মেশিনটাও চালিয়ে দিচ্ছি, যাতে এই কাজগুলো করতে করতে ওয়াশিং মেশিনটাও ভালো করে কেচে দেয় আর আমি কাজগুলো করেই না জামা কাপড়গুলো শুকিয়ে দিতে পারি। কারণ আরও অনেক কিছু কাজ পড়ে রয়েছে এখনও অবধি। আর আমি আজকে এই ভিডিওটা দেখে ভাবছি যে আমি যখন এসেছিলাম বাড়ি থেকে কি করে একদিনে এত কাজ করেছিলাম। আর এদিকে আমি এই ডোরম্যাটটা আর বাইরে রাখা যে ডাস্টবিনটা সেটা ধুয়ে নেব। আর তার সাথে সাথে আগের ভিডিওতে করা কয়েকজন মিষ্টি মিষ্টি দিদিভাই আর বোনেদের নামগুলো আমি এখানে নিয়ে নিই। অর্পিতা হালদার, আওয়ার কোজি নেস্ট, দীপ পাইন টক্স ব্লগস, অঞ্জিত লাইফস্টাইল, লিভিং অন মাই ওন, পপি ঘোষ আর বংশঙ্গী ব্লগস আমাদের গল্পকথা, নয়না খান, জয়শ্রী বিশ্বাস, সোমা গাঙ্গুলি, ঈশিতা সাউ আর কাই দিদিভাই। আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। একজন দিদিভাই আমাকে বলেছে ধুনো দেওয়ার সময় একটুখানি কর্পূর দিয়ে দেওয়ার জন্য, তাতে বাড়িতে নেগেটিভিটি থাকে না। অবশ্যই আমি এই কথাটা ফলো করব। এই সিজনটা কিন্তু খুবই খারাপ। আমরা যে ডাক্তারের কাছে গেছিলাম সেখানটায় ডাক্তারবাবু বলছেন যে এখন আবার নাকি কোভিডের মতো জ্বর হচ্ছে, যেটা আমাদের হয়েছে। তো বুঝতেই পারছেন কোভিডের সময় যে জ্বরটা হয় সেটাতে শরীর কতটা খারাপ হয়ে যায়। তো যথারীতি আমার গা হাত পা এতটাই ব্যথা যে আমি বিছানা ছেড়ে উঠতে পারছি না। তো হাজব্যান্ডকে বলেছিলাম 1-2 দিন ছুটি নেওয়ার জন্য, ও তো এতটা ছুটি ম্যানেজ করতে পারেনি, তাই কোনো রকম করে দিন কাটছে আর কি। তো আশা করি 2-4 দিনের মধ্যে আমরা আগের মতো সুস্থ হয়ে যাব। ডাক্তারবাবু তাই বলেছেন যে এই ভাইরাল ফিভারটা 2-3 দিন থাকে আর মুখের না টেস্ট একদম চলে যায়, মানে কিচ্ছু খেতে পারছি না। বাচ্চা কি খাবে, আমরা বড়রা যারা রয়েছি আমাদেরই মুখে কিছু খাওয়ার টেস্ট পাচ্ছি না আমরা। তো যাই হোক, এখানটায় কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ঘরটাও মুছে ফেলছি। আর ঘর মুছতে গিয়ে দেখছি এখানে ওখানে মানে নোংরা না চিটে রয়েছে, তো সেগুলোকে একটু ঘষে ঘষেই পরিষ্কার করলাম। আর এই তো এদিকে কিন্তু এখন বেসিনটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু হাজব্যান্ড একা ছিল এই সমস্ত জায়গা খুব একটা বেশি নোংরা হয়নি, তাও যখন আমি বাড়ি ফিরেছি আমার সব কিছু একদম ঝকঝকে তকতকে লাগবে, তাই আবার এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। আর তার সাথে কিন্তু বেসিনের ওপরে যে সাদা রঙের অর্গানাইজারটা থাকে সেটাও একদম পরিষ্কার করে নিয়েছি। যেহেতু সাদা কালারের অর্গানাইজার, এটা কিন্তু খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায় আর এর ওপরে একটু ধুলোবালি পড়লেই না দেখতে ভীষণ খারাপ লাগে। তো এটাকে আমি পরিষ্কার করে নিয়ে এখন চলে এসেছি এই ওয়াশিং মেশিনের ওপরে জায়গাটা ক্লিন করে নেওয়ার জন্য। তখন ঝাড়ু দিয়ে এমনি ডাস্টিং করে দিয়েছিলাম, আর এখন সমস্ত জিনিসগুলোকে ভালো করে একটু কাপড় দিয়ে মুছে নিচ্ছি, মানে ভেজা কাপড় দিয়ে মুছে তারপরে এটাকে আমি আবার গুছিয়ে রাখছি। কেউ এই কথাটা একদমই ঠিক বলেছে, একটা সংসারের লক্ষ্মীশ্রী বজায় রাখতে একটা মেয়ে মানুষের বা একটা স্ত্রীর কিন্তু অনেক বড় একটা ভূমিকা থাকে। আমি যে কটা দিন বাড়ি ছিলাম না, বাড়ি ফিরে বাড়ি ঘরদোরের অবস্থা এরকম দেখে আমি এটা বুঝতে পেরেছি যে একটা ছেলের পক্ষে কিন্তু বাড়ি গুছিয়ে রাখা খুব একটা বেশি সহজ কাজ নয়। তারপরে যখন সেই ছেলেটা আবার চাকরি বাকরি করে, একটা মেয়েই পারে বাড়ি ঘরদোরকে সুন্দরভাবে গুছিয়ে রেখে বাড়িতে লক্ষ্মীশ্রী বজায় রাখার জন্য। আর সত্যি কথা, এই কথাটা আমিও বিশ্বাস করি যে সংসার সুখের হয় রমণীর গুণে। আর বাড়িতে যদি মেয়ে মানুষ না থাকে সেই বাড়িটা কিন্তু ঠিক বাড়ি বাড়ি বলে মনে হয় না। একটা মেয়ে থাকুক বা আপনার মা হোক, আপনার স্ত্রী হোক বা আপনার বোন হোক, কেউ যদি আপনার সংসারে থাকে তাহলে কিন্তু বাড়ি ঘরদোরের আলাদাই একটা রনক চলে আসে।
আর এদিকে আমি বাদবাকি ডাস্টিংটাও সেরে ফেলেছি। মা এবারে পুরী যাওয়ার সময় এই দুটো ম্যাগনেট এনেছিল পুরী থেকে, সেটা এখন ফ্রিজে লাগিয়ে দিলাম। আর সকালবেলা রান্নাবান্না সেরে রান্নাঘরের অবস্থাটা ঠিক এরকম। দুপুরে আর রান্না করতে সেরকম কিছুই ইচ্ছে করছিল না, তাই হাজব্যান্ড অফিস থেকে ফেরার সময় একটু ফ্রাইড রাইস আর পনিরের তরকারি এনেছিল। আর আন্টিদের বাড়িতে কিছু একটা ওকেশন ছিল বলে আন্টি অনেক কিছু খাবার দিয়ে গিয়েছিল। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না।